গুড মর্নিং সবাইকে আমার অনেক ভালোবাসা, সে সঙ্গে বড়দেরকে আমার প্রণাম। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে এপ্রিলের 12 তারিখ আর বারটা হচ্ছে শুক্রবার। তো আজকে হচ্ছে বাড়িতে যাচ্ছি। কি বলো তো, সকালবেলা আজকে ট্রেনটা না মিস করেছি। কি সকালবেলা যেহেতু 5টার সময়, তো তোমাদের দাদা ডিউটিতে গিয়েছিল, তো আস্তে আস্তে লেট হয়ে গেছে, তার জন্য ট্রেনটা পাইনি। তারপর হচ্ছে কি বলো তো, আমরা বাইকে করে রওনা দিয়েছি সে ধর্মনগর থেকে, মানে বিলোনিয়ার উদ্দেশ্যে, যেখানে আমাদের বাড়ি শান্তির বাজার, আমার শ্বশুর বাড়ি, ওখানে যাব। তো এখন এই যে মাঝ রাস্তা মোটামুটি আমবাসার কাছে চলে এসেছি। তো ওখানে এসে আমরা টিফিন করছি। টিফিন না, বিরিয়ানি মাংস, একদম সিম্পলভাবে। দেখো, এতটা আমার কাছে ভালো লাগেনি, ওই আর কি, মানে না খেলে না হয় ওইটা। পেটে প্রচণ্ড খিদা, সকাল সকাল যেহেতু বেরিয়েছি, প্রায় 8টার দিকে আমরা বেরিয়েছিলাম, চা টিফিন খেয়ে বেরিয়েছি। তো না গেলে তো না হয়, কারণ হচ্ছে কি বলতো, আজকে হচ্ছে ফুল বিশু, মানে আমরা যেদিন গিয়েছিলাম তারপরের দিন তো পরব, বছরের প্রথম দিন, তার জন্য গিয়েছিলাম। তো যাওয়ার পথে দেখো আগরতলা এসে গেছি আমরা। এখানে ওই দাদাটার দোকানে দেখছি আখের রস পাওয়া যাচ্ছে। আর এখন দেখো দিন দিন কত কিছু নতুনত্ব বের হচ্ছে। দেখো আগে না আখের রসটা ওই যে চাকার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রসটা বের করতো, আর এখন দেখো মেশিন বের হয়ে গেছে। মানুষের আস্তে আস্তে পরিশ্রমগুলো সব কমিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখানে পুদিনা পাতা দিয়ে আখের রস খেলাম দুজনে, 2 গ্লাস 4 গ্লাস। মানে রাস্তা দিয়ে যা কিছু খেয়েছি সারাটা রাস্তা, সব কিছু থেকে না এটাই বেস্ট ছিল, কারণ এটাই খেয়েছি যখন তৃপ্তি আসলো। আর কি বলতো, যেমন রৌদ্র তেমন গরম, তারপর হচ্ছে বাইকে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো আমরা অনেকটা জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। তো না আসলেও হয় না, কারণ হচ্ছে কি বলতো, রাত্রের ট্রেনটা আমরা ঠিকভাবে পাবো না, ওখান থেকে আবার বাড়ি যাওয়ার জন্য গাড়িও পাবো না। তো এই যে চলে এসেছি আমার ঘরে, এটা হচ্ছে আমার ঘর। তো অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, কারণ কি বলতো, এসে আমি কোথা থেকে শুরু করব ওইটাই আমি খুঁজে পাচ্ছি না। তারপর ভাবলাম যে না, চলো ভিডিওটা পরে করব, আগে সব কিছু গোছগাছ করে ঝেড়ে গুছে নিই, কেননা কি বলতো পরের দিন পরব পড়বে, তার জন্য। তো আমি সব কিছু রেডি করে দেখো, সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে একটু ভিডিও করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা, মানে সন্ধ্যা 7টা আর কি। তো এখন পরিষ্কার করে নিলাম, নিজে একটু গা হাত পা ধুয়ে নিলাম। তো এখন ফাঁকা নিচে একটুখানি বসবো। সবাইকে জানাই আমার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। খুব ভালোভাবে রাস্তা জার্নি করেছিলাম। তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে সকালবেলা, পরবের দিন সকালবেলা আর কি, অর্থাৎ শনিবারে। গুড মর্নিং সবাইকে। তো এখন হচ্ছে স্নান করে আসলাম। তারপর দেখো ঠাকুরকে আমি পূজা দিলাম। পূজা বলতে কি, একটু ধূপকাঠি মোম দেখিয়েছি। আর সাথে হচ্ছে আমাদের ফটোটা, উপরে হচ্ছে ভগবানের ফটো, নিচে হচ্ছে আমাদের ফটো, এটা হচ্ছে আমাদের বৌভাতের ফটো। তো একটু তোমাদেরকে ঘুরে দেখালাম আর কি আমার ঘরটা, ছোটো মোটো ঘরটা। তো যাই হোক, এখন চলে যাবো রান্না করতে। এখানে দেখো একটা মালাও দিয়ে দিয়েছি। মালাটা হচ্ছে কি বলো, আমাদের মধ্যে নিয়ম আছে আর কি, এভাবে মালা গেঁথে দরজার মধ্যে দে। আর এখানে চিড়ামুড়ি খাওয়ার জন্য মা পাঠিয়ে দিয়েছে, লাড়ু, চিড়ামুড়ি, খই, গুড়, কলা সব কিছু পাঠিয়ে দিয়েছে। ওই যে আমরা রান্না করে না, এটা কাঁঠালের তরকারি, এটাকে আমরা পাচন বলি আর কি। তো ওই সবজিগুলিও পাঠিয়ে দিয়েছে। তো তোমাদের দাদা আনবে বলেছিল বাজার থেকে, তো আমি বলেছি কি, দুজন মানুষ খাবো, বাজার থেকে আনতে গেলে তো সে সবটা গোটা গোটাই দেবে, কেটে তো আর দেবে না। তো এতগুলি এনে কী করবে বলো, নষ্ট হবে, তার জন্য যাও বাড়ি থেকে নিয়ে আসো। তো প্রথমে বলছে যাবে না যাবে না, তারপর যাই অনেক জোর করে গেল। আর এই দেখো, এই ফুল স্টিকটা আমি নিজে বানিয়েছি ঘরে বসে বসে, উল দিয়ে, তারপরে একটা বোতল দিয়ে, যাবতীয় যা লাগে আর কি, ওইগুলো দিয়ে ঘরে একটু বসে বসে বানিয়েছিলাম। তো এখন আর ওগুলি হয় না। তো দেখো এখানে সব সবজি আছে, অনেক রকমের প্রায় 15 থেকে 20 রকমের সবজি আছে এখানে। আজকে যেহেতু অনেকগুলি সবজি দিয়ে কাঁঠালের তরকারিটা হবে, আর এখানে সিমের বিচি, বুট, বাদাম সব কিছু দিয়ে দিয়েছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টারও বেশি, তোমাদের দাদা বাজারে গেছে। তো এখন আমি স্নান করে পূজা দিয়ে সব কিছু রেডি করে এখন হচ্ছে আমি এগুলো কাটতে বসবো, কেটে কুটে তারপর রান্নাটা বসাবো। তো এই যে দেখো আমার ভাত নামানো হয়ে গেছে, এখানে কোমর ভাজি, তিতকরলা ভাজি নামিয়েছি। আর এখানে দেখো সব সবজিগুলো একটু ভেজে নেব আর কি, হালকা একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো আমি না ঠিক ভুলে গেছি মানে তরকারিটা রান্না, তো আমি মাকে ফোন করে করে জিজ্ঞাসা করে করে রান্না করছি, কিভাবে কি করব। তো এটা হচ্ছে
আমার রান্নাঘর। তো রান্নাঘরটা কি বলো তো বন্ধুরা, ঠিকভাবে ওঠানো হয়নি আর কি। তো যেহেতু আমরা বাড়িতে থাকি না, কোয়ার্টারে থাকি, তার জন্য আমাদের হয়ে যায় যেটা আছে এটার মধ্যে। তো পরে আমি বললাম কি পরে আস্তে ধীরে ধরবে, একবারে যেহেতু ঘর করা হয়েছে রান্নাঘরটা হয়ে যাবে। তো যাই হোক, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ অনেকটা এগিয়ে নিয়েছি। আর এই যে আমার ঘর হচ্ছে এটা, আর আমার বলে ফেললাম, কারণ কি বলতো আমাদের মেয়েদের তো কোনো বাড়িঘর থাকে না, না আমরা তো পরের বাড়িতে থাকি, বারবার মনে করিয়ে দে তারপরও ভুলে যায় রান্নাঘর। তো এখানে দেখো সব সবজি এখানে বসিয়ে দিয়েছি, একটু ভাজবো, ভেজে তারপর নামিয়ে নেব। তো তোমরা হয়তো অনেকে জানো রান্না করতে, আর আমাদের মধ্যে ত্রিপুরার মধ্যে বেশিরভাগ লোকেরা আজকের দিনটা অনেক মানে এভাবে রান্না করে খাবে। অনেকে তো ভাতও রান্না করে, শুধু শুধু পাচনটা খায় আর কি, যে সবজিটা রান্না করে ওইটাই খায়। তো আমরা তো তাও ভাত একটু খাই, তরকারিটা বেশি পরিমাণে খাই আর কি। তো ভাজাটা নামিয়ে একটু হালকা দেখো ভাজা নামিয়ে তারপরে এখানে হচ্ছে আমি আলু, তারপরে কাঁঠাল, সিমের বিচি দেখো সব কিছু আমি সিদ্ধ দিয়েছি। এখানে 6-8 রকম 9 রকমের মানে বিচি আছে আর কি। সিমের বিচিগুলি বুট বাদাম, 2 রকমের সিমের বিচি, মুগ ডাল, কলর ডাল, ভেলুর ডাল, তারপরে মসুর ডাল, মুগ ডাল, সব কিছু মিলে 8-9 রকমের দেখো বুটের ডাল, সব কিছু মা পাঠিয়ে দিয়েছে একটু একটু করে। তো আমার কি বলো তো খেতে ভালো লাগে, তারপরেও না ওই যে আমার দেখো কড়াইটাও রান্না করা কড়াইটাও ছোটো, বেশি বড় না। তো তারপরে এইগুলি সব যদি দিই তাহলে অনেক বেশি হয়ে যাবে। তো আমি একটু একটু করে দিলাম আর একটু রেখে দিলাম। তো এখন চলো আমার মেন কাজটা হচ্ছে আজকে রান্না শোস্টপার হচ্ছে এই কাঁঠাল। এটা কীভাবে কাটবো আমার মনে হচ্ছে যে কি বলবো, বিশ্বাস করবে না, শরীরের মধ্যে যেমন জ্বর চলে এসেছে। কারণ কি বলো তো মানে আঠার ভয়টা বেশি আর কি। তো কী আর করবো, সবটা একা হাতে নিজেকে করতে হবে, সবাই থেকেও নেই আর কি। তো এখন কিভাবে কি কাটবো, সে তখন থেকে এটা নিয়ে বসে আছি, সব কিছু রেডি হয়ে গেছে, কিন্তু এইটার বেশি যন্ত্রণা দিচ্ছে। তো যাই হোক চলো এটা কেটে নিই, না হলে আবার বেশি বকবক করতে গেলে আলুগুলি বেশি সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালটা কাটার যতটুকু যা ভয় পেয়েছিলাম, তো যাই হোক আমার অত অসুবিধা হয়নি। তো দেখো আমার আঠাও তেমন একটা লাগেনি। তো কেন কি বলতো, এটা তো কালকে কেটে আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে সব কিছু, তো তার জন্য হয়তো আটাটা একটু শুকিয়ে গেছে আর কি। যাই হোক এখন একটু ফাঁকা নিচে বসে, এখনও কিছু খাইনি, ঘড়িতে বাজে হচ্ছে 11টারও বেশি। তো যাই হোক এখন কিছু একটা খেয়ে আবার তো আমার রান্না কমপ্লিট। এখন হচ্ছে একটু হাত পা মুখ ধুয়ে একটু শুয়ে আছে। তোমাদের দাদা এখনও স্নান করেনি, ঘড়িতে 12টারও কাছাকাছি বাজে। তো ওখানে নিচে খালি শুয়ে আছে বলতে মানে ওর চুলে কালার করেছে, চুলগুলো পেকে গেছে তার জন্য কালার করেছে। তো কালারটা শুকানোর জন্য ও ফাঁকা নিচে একটু শুয়ে আছে, তারপর স্নান করবে, দুজনে খেয়ে নেব আর কি। তো এই যে আমার আজকে রান্নাটা দেখো, মানে একদম শুকনো শুকনো করে রান্নাটা করেছে আর কি। খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে, খুব টেস্ট হয়েছে। মানে আমি ভাবিনি যে না জেনেও মাকে জিজ্ঞাসা করে করে এত স্বাদ করে আমি রান্না করতে পারবো। তো যাই হোক এখানে ও তোমাদের দাদা স্নান করে নিয়েছে, দুজনের জন্য ভাতও বেড়ে নিয়েছে। ওই যে তোমাদেরকে বললাম না আমাদের মধ্যে ভাতটা কম খাবে আজকে, তরকারিটা বেশি খাবে আর কি। তো তার জন্য ভাতটা কম নিয়েছে, তরকারি বেশি করে নিয়েছে। আজকে না যত বেশি খাবে খাও, কোনো ক্ষতি হবে না, আজকের দিনটার জন্য ভগবানে সবাইকে ইয়ে করে দেয়। তো দেখো খেতে বসে গেছি, আর খুব টেস্ট হয়েছে বিশ্বাস করে। তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর গরমের মধ্যে বেশি খাবে না, কম করে খাবে।